আপনি গুড়গাঁওয়ে গিয়ে কথা বলুন, আপনি চণ্ডীগড়ে গিয়ে প্রশ্ন করুন বাঙালিদের কাছে। মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, একটা লুটেরার সরকার, মানুষের জীবন যৌবন কেড়ে নিয়েছে। আপনার পরিবারের ছেলের চাকরি বিক্রি করে দিয়েছে, আপনাদের এখানে যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের পরিবারের চাকরি, তাদের অধিকার, তাদের শিক্ষাকে কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা আজকে এই সমস্ত শব্দ বলছে বাঙালি বলে। উনি তো গোটা বাংলাকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা আমাদের প্রশ্ন করছেন? আপনারা প্রশ্ন করুন বাঙালিদের কাছে গিয়ে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর কাছে, যে যিনি বলছেন যে কৃষকদের আয় 3 গুণ হয়েছে, তারপরে কি করে এখানে প্রায় 30 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যায়। উনি বলুন কেন বিহারের মানুষ এখানে ধান কাটার জন্য আর পাওয়া যাচ্ছে না। উনি উত্তর দিন, চা বাগানের শ্রমিকরা কেন এখান থেকে ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা যুগ্মভাবে অপারেশন করে আজকে চা বাগানের শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে আজকে চা বাগানগুলোকে বিভিন্ন সৌন্দর্যায়নের নামে আজকে রিসোর্ট বানিয়ে দিচ্ছে, টুরিস্ট সেন্টার বানিয়ে দিচ্ছে। আজকে তাদের প্রশ্ন করতে হবে। বাস এই সফরে দেখা গেল বিভিন্ন নেতারা আপনার মিটিংয়ে অ্যাটেন্ড করছে, তাহলে কি পুরনো কর্মীরা সক্রিয় হচ্ছে, বিজেপি সক্রিয়ভাবে? আরে যারা সবাই সক্রিয়, যিনি পুরনো তিনিও সক্রিয়, যিনি নতুন তিনিও সক্রিয়। যার হাতে বিজেপির পতাকা আছে সেই বিজেপি, আর যে একটু বেশি সক্রিয়, যাকে এলাকার মানুষ বিজেপি বলে চেনে, সেই বিজেপির নেতা। এই নির্বাচনের রাশ আমাদের হাতে নেই। বাংলার মানুষ ঠিক করেছেন তৃণমূল নামক এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। বাংলা বাঁচতে চায়, বাংলা মুক্তি চায়, বাংলা পরিত্রাণ চায়। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আজকে সেদিন কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক এবং নিজেদের রাজনৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই পরিস্থিতির বাধ্যবাধকতায়, তাদের নিজস্ব দূরদর্শিতায় জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ তারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। 1947-এর 20শে জুন কার্যত পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, তিনি এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে তার অ্যাপ্রন স্ট্রিং কাটতে পারেননি। মুখ্যমন্ত্রীর 90 দশকের জনপ্রিয়তা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। 2011-র আগে মুখ্যমন্ত্রীর ওপরে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছিলেন। 3টে নির্বাচনে জেতার পরও তৃণমূল তার নামের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিতে পারেনি। কংগ্রেসের লিগ্যাসি বহন করেছে তৃণমূল। বাংলা এবং বাঙালিকে অসম্মানিত করা, প্রতারিত করা, বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কাজ করে গেছে কংগ্রেস, এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা কমিটি গঠন করতে দেননি, কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যারা আমাদের বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলতেন, যারা দীর্ঘ অনশনের পরে মারা যাওয়া বাঘা যতীন, আজকে তাকে পর্যন্ত হরিদাস, তাকে পর্যন্ত আজকে মালা দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি কংগ্রেস। তারা আজকে বাঙালি এবং বাংলা আনার কথা বলছে। এই উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি বাঙালির ভবিষ্যতের কফিনের ওপরে শেষ পেরেক পোঁতা। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না, একবার হিসাব করে দেখুন গুজরাটে কত লক্ষ বাঙালি শ্রমিক আজকে কাজ করছেন, বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন। প্রত্যেকটি প্রদেশকে অপমান করা, হিন্দি ভাষায় কথা বললে তাকে খৈনিখোর বলা, প্রকাশ্যে রাজনৈতিক সভা থেকে, নির্বাচনী সভা থেকে বক্তৃতা চলছে উত্তর ভারতের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং পড়তে দেব না। আজকে এটা করে এরা ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সাম্য আছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আজকে বিভিন্ন জায়গার মাইগ্রেন্ট লেবাররা আমাদের কাছে ফোন করছেন, হিন্দু ফোন করছে, ভারতীয় মুসলমান ফোন করছে,
যে বাংলায় কথা বললে আমাদের সন্দেহের দিক চোখে আমাদের তাকাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষায় কথা বললে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী একবারও তামিলনাড়ুর নাম বলছেন না কেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, তার বিজেপি বিরোধিতা সর্বজন বিদিত। আজকে তামিলনাড়ুতে যেখানে টেক্সটাইল হাব আছে সেখানে সর্বাধিক উত্তর 24 পরগনার মুসলমানরা কাজ করেন। ঘটনাচক্রে আমি ওখান থেকে কিছুদিনের জন্য নির্বাচিত বিধায়ক ছিলাম। আমার কনস্টিটুয়েন্সির মুসলমানরা তারা হয়তো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু আমার কাছে তারা সাহায্য চাইছে। আমি রাজ্যের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিভিন্ন সময়, যে আজকে সেখানে প্রতিনিয়ত রেড হচ্ছে, আইডেন্টিটি চেক করা হচ্ছে। কারণ মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। পশ্চিমবঙ্গের মতো খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম যাচ্ছে সেটা গন্ধা ধর্ম। বলতে পারবেন অন্য কোনো জায়গায় গিয়ে? তো আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। বিভাজনের রাজনীতি কে তৈরি করেছেন? ওবিসিদের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন? ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যেখানে উচ্চ নিচ নেই।